নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজকে আমরা কথা বলবো বেলডাঙ্গার ব্যাপারে। বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি কি, এখন সেখানে হিন্দুদের অবস্থা কেমন, কমিউনাল টেনশনের পরিস্থিতি কি, সেটা কোন লেভেলের, মানে গ্রাফ কি উঠেছে নাকি নেমেছে, সোসাইটিতে কি কোন লেভেলের চিন্তাধারা এই মুহূর্তে চলছে, বা দুই জাতির প্রতি কি দ্বন্দ্ব বিদ্বেষ আছে কিনা, বা হলে সেটা কি রকম, সেটা আমরা একটু এই ভিডিওতে ভালোভাবে বুঝবো। এবং আমি আপনাকে বলে দেব না যে ভালো কি খারাপ, ভালো খারাপ আপনি ঠিক করবেন। আমি কিছু আপনাদের সামনে প্রমাণ রাখবো, সেগুলো দেখে আপনারা ঠিক করে নিতে পারবেন যে ওখানকার পরিস্থিতি এখন কি রকম। প্রথমেই বলে রাখি যে ওখানকার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল, এখন কোনো মারদাঙ্গা কিচ্ছু হচ্ছে না। ওখানে পুলিশ এবং আরো মানে বাহিনী ডিপ্লয় করা ছিল, একে একে সেগুলোকে অন্য জেলারও বাহিনী ডিপ্লয় করা ছিল, বীরভূমেরও বাহিনী ডিপ্লয় করা ছিল, সেগুলো একে একে ফেরত পাঠানো হয়েছে এবং পরিস্থিতি এখন বর্তমানে স্থিতিশীল। দুই গোষ্ঠীর মধ্যে, হিন্দু এবং মুসলিম গোষ্ঠীর মধ্যে সেরকম ভাবে এই মুহূর্তে কমিউনাল টেনশন কিন্তু নেই, ঠিক আছে। এবার সোসাইটির মধ্যে যে টেনশনস গুলো আছে বা সোসাইটির মধ্যে যে চাপা রাগ বা দ্বেষ একে অপরের প্রতি, সেই জিনিসটা এখনো রয়েই গেছে। অনেকটা আমরা বলতে পারি যে আগুন নিভে গেছে, উপরে ছাই আছে, কিন্তু তলে এখনো আঙার বা আগুন আছে, এরকম ভাবে আমরা জিনিসটাকে বর্ণনা করতে পারি। এবার ওখানকার ব্যাপারে কিছু আমি আপনাদেরকে বলতে চাই, দেখাতে চাই, সেগুলো আপনারা একবার দেখুন। প্রথম কথা হচ্ছে, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার তিনি বেলডাঙ্গা ভিজিট করেছেন এবং তার মুখ থেকেই শুনুন যে উনি কি বলতে চাইছেন বা ভিজিট করার পর ওনার কি মনে হয়েছে, সেটা একটু ওনার মুখ থেকেই শুনুন। এসে সামান্যতম এইটুকু জায়গা ভিজিট করেছি, যা দেখলাম তাতে প্রমাণ আছে যে অস্ত্র, তলোয়ার, শাবল দিয়ে দরজাগুলো ভাঙার চেষ্টা করা হয়েছে, ইট পানেলে কাঁচ জানলা ভাঙা হয়েছে, মেয়েরা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না। প্রত্যেকটা স্থানীয় বাসিন্দা মেয়েরা যেটা বলছে, তাদের অকথ্য ভাষায় গালাগালি, অসম্মান এবং তাদের বাংলাদেশে তুলে যাবে, এটাকে বাংলাদেশ বানানো হবে, এইসব যে ভাষাগুলো প্রয়োগ করে তাদের ভয় পাওয়ানো হয়, এটা নিন্দনীয়। আজকে অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হতো, প্রথম দিন থেকে যদি এইগুলোর বিরুদ্ধে, যাই হোক, শুনলেন অর্চনা মজুমদারের কথা। উনি বলছেন যে ওখানে এখন ক্লিয়ার সাইন এখনো দেখা যাচ্ছে যে শাবল বা ধারালো অস্ত্র দিয়ে দরজা ভাঙা হয়েছে, কোপানো হয়েছে, জানলাতে ঢিল মারা হয়েছে, দরজাতে ঢিল মারা হয়েছে, জানলা ভেঙে দেওয়া হয়েছে, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ এখনো অবধি চলছে। এবং তাছাড়াও ওখানে হিন্দুদেরকে থ্রেটেন করা, এই জায়গাকে বাংলাদেশ বানিয়ে দেব, এখানে পুরো, যেহেতু আমরা এখানে মেজরিটিতে আছি, তো এখানে এটা পুরো ইসলামিক শাসন এখানে চলবে, হিন্দুদের কথা মানবো না, এই যে পুরো জিনিসটাকে থ্রেটেন করার যে পরিস্থিতিটা, সেটা কিন্তু এখনো ওইখানেই চলছে, ঠিক আছে। এবং উনি বললেন যে আমি মেয়েদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তারা সেখান থেকে ঘর থেকে বেরোতে পারছে না, কোনো কিছুর ব্যাপারে গেলে বাইরে থেকে গালিগালাজ শুনতে হচ্ছে, বিভিন্ন কুকথা শুনতে হচ্ছে, এবং সেগুলো মুসলিম পক্ষের তরফ থেকে করা হচ্ছে, সেটা উনি ক্লিয়ারলি জানালেন। তো তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি একটু আঁচ হচ্ছে যে ওখানকার পরিস্থিতি কিরকম। এরপর ফেসবুকে ওই এই ঘটনার ব্যাপারে কিরকম পোস্ট বা মুসলিমরা, ইসলামিস্টরা কিরকম পোস্ট করছে সেটা একটু দেখুন। এই হলো শেখ আব্দুল ভাই, ও লিখছে, বেলডাঙ্গার হিন্দুরা কি সঠিক শিক্ষা পেয়েছে বলে দিও হিন্দুদের, পুলিশ আছে তাই বেঁচে আছিস, দেশের সংবিধানটা আমরাও জানি, আর সেটা তোরা কাজে লাগিয়ে পুলিশের দ্বারা বাঁচলি। আর বিজেপি আরএসএস আমাদের মুর্শিদাবাদে চলবে না, মুসলমানের সংখ্যা এখানে 70%, এই যা হলো বেলডাঙ্গায় জানি না মাথা থেকে কবে বেরোবে, কিন্তু এইরকম দুঃসাবার হলে জিহাদ ইনশাল্লাহ, স্বপ্নেও ভাববি না এরকম দুঃসাহস করার কথা। মানে শেখ আব্দুল বা এই টাইপের মানুষজন ক্লিয়ারলি এটা বলছে যে বেলডাঙ্গাতে যে ঘটনাটা হলো, হিন্দুরা এই জন্য বেঁচে আছে কারণ পুলিশ আছে তাই, সংবিধান বা পুলিশ আছে তাই সেটাকে কাজে লাগিয়ে হিন্দুরা বেঁচে আছে, নয়তো বেঁচে থাকতো না, কারণ তাদেরকে সবকে মেরে শেষ করে দিত। এবং ওরা বলছে যে বিজেপি আরএসএস এর মুর্শিদাবাদে চলবে না, কারণ যেহেতু এখানে 70%-এর বেশি মুসলিম হয়ে গেছে, সেই জন্য এসব এখানে চলবে না।
এবং দ্বিতীয়বার যদি এরকম কিছু করা হয় তো তাহলে ইনশাল্লাহ জিহাদ করে বুঝিয়ে দেবে যে কি ব্যাপার স্যাপার হয়, মানে মেরে কেটে ফেলবে, যেটা হুমায়ুন কবির বলেছিলেন যে কেটে সব ভাগীরথীর মানে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, সেই একই কথাই এখানে বলা হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। যদিও এইসব পোস্টের উপর কোনো রকম স্টেপস নেবে না কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু আমাদের ভিডিওতে আমাদেরকে তখন লিগ্যাল নোটিশ পাঠানো হবে, জানি কেন নেবে না সেগুলোও জানি, তবুও আমরা হাইলাইট করছি জিনিসগুলো যে জানুন যে এই জিনিসগুলো হচ্ছে। সো সোসাইটির মধ্যে টেনশনটা কি রকম সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন, যে উপরের আগুনটা নিভেছে কিন্তু ভিতরে ভিতরে এই জিনিসগুলো চলছে এবং ওখানকার হিন্দুদেরকে ডেইলি এই জিনিসগুলোকে সহ্য করতে হচ্ছে। সো বর্তমানের পরিস্থিতি কিছুটা এরকমই, এবং বুঝতেই পারছেন ওখানকার হিন্দুদেরকে এই ভয়েই দিন কাটাতে হচ্ছে যে আজ কি হয়, কি কাল কি হয়, কাল আমার ঘর থেকে কোনো মেয়েকে বের করে নিয়ে চলে যায় কিনা, বা কখন আমার ঘরের এসে অ্যাটাক করে, বা কিছুদিন আগে আমি যেমন দেখিয়েছিলাম একটা ভিডিও বানিয়ে যে ঘরের বাইরে বাইরে ওয়ার্নিং চেটানো হচ্ছে, স্টিকার চেটানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 5 দিনের মধ্যে যারা আল্লাহর নামে এই এলইডি বোর্ডে লিখেছিল, গালিগালাজ দিয়েছিল বা যেটাই লেখা ছিল, তাকে যদি ফাঁসি না দেওয়া হয় তো তাহলে মানে হিন্দুদেরকে কেটে দেবে বা ফাঁসিয়ে দেবে গঙ্গার জলে, এরকম যে পোস্টার আমরা দেখিয়েছিলাম। সো এক্স্যাক্টলি এখানে এই পোস্টেও সেই একই কথাই উঠে আসছে এবং একই মানসিকতার ব্যাপারই আমরা দেখতে পাচ্ছি। সো কনস্ট্যান্টলি হিন্দুরা ওখানে সাপ্রেসড হচ্ছে, অপ্রেসড হচ্ছে, এবং এটাই ভবিষ্যৎ। বাট ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে আরো কি ঘটনা ঘটছে, এবং বর্তমান পরিস্থিতি তো এটাই। তো যাই হোক, আমরা এই বর্তমান পরিস্থিতির একটা প্রতিচ্ছবি আপনাদের সামনে রাখলাম, এবং ওখানকার মানুষরা কিভাবে দিন কাটাচ্ছে সেগুলো জাতীয় মহিলা কমিশনারের যে প্রতিনিধি অর্চনা মজুমদারের মুখ থেকে আপনারা নিজেই শুনলেন। এবার আপনারা নিজেরাই ডিসাইড করুন যে পরিস্থিতি ভালো কি খারাপ। ঠিক আছে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আমি আপনাদের কাছে যাওয়ার অনুমতি নেব। নমস্কার।